এই কোরআন তো তাদের ভালো লাগে না যাদের রক্তের ভিতরে মুনাফিকের রক্তগুলো প্রবাহিত রয়েছে। কথা বলেন ঠিক কিনা? এখানে কি কেউ মুনাফিকের বাচ্চা আছে? কেউ আছে? আমি তো আপনাদের এখানে কথা বলেছিলাম গত সিজনে, কত লম্বা লম্বা হুমকি ধামকি দিয়েছিল আমাকে। কোথায় গেল সে সমস্ত? কোথায় গেল তারা? আজকে 16টা বছর ধরে কত জ্বালাতন করেছে। কোরআনের পাখি আল্লামা সাঈদী বলেছিলেন, বেশি লাফালাফি করবেন না, বেশি বাড়াবাড়ি করবেন না। 12 কোটি মুসলিম যদি গাছের গোড়া ধরে হালকা নাড়া দেয়, মামু বাড়ি দিল্লি যেয়ে পড়বা। কথা বলেন ঠিক কিনা? সারা বিশ্বের ভিতরে এত রাষ্ট্র থাকতেও বেঈমানটার কোথাও জায়গা হয়েছে? সে পালাই না লেজ গুটিয়ে দৌড়িয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজকের যারা নতুন করে ক্ষমতায় বসে লুটপাট করার স্বপ্ন দেখতেছো, তোমরা শিক্ষা নাও, না হলে খুনি হাসিনা যেভাবে 45টা মিনিট সুযোগ পেয়েছিল, তোমরা কিন্তু 45 সেকেন্ড সময় পাবে না। বাংলার জনগণ কিন্তু পিঠের চামড়া তুলে ফেলবে। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত বেঈমানদেরকে সোনার বাংলাদেশের পক্ষ নিয়ে, ইসলামের পক্ষ নিয়ে যারা কোরআন বিরোধী, ইসলাম বিরোধী শক্তি রয়েছে, এই সমস্ত বেঈমানদেরকে রুখে দিতে যদি আমাদেরকে রাজপথে নামতে হয়, আমরা কি তৈরি আছি? আমরা কি তৈরি আছি? একজন ইমানদারের বৈশিষ্ট্য হলো, যখন তাদের উপরে বিপদ আপদ বালা মুসিবত আপতিত হয়, ও আমার বন্ধুগণ, সাথে সাথে তারা হতাশ না হয়ে সাথে সাথে তারা আল্লাহর জন্য বলে ইন্না লিল্লাহ। নিশ্চয় আমরা কার জন্য? সবাই বলেন, আমরা কার জন্য? কোন বেঈমান না তার গোলামি করা যাবে? বিপদ আপদ বালা মুসিবত আসলে মুমিনদের পরিচয় তারা কার উপরে ভরসা করবে? আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবাই পড়ুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলেন আমিন। আরো জোরে বলুন। আমার বন্ধুগণ, যারা ইমানের দাবি করেছে, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল লোকমানের ভিতর আয়াতের মাধ্যমে জানিয়ে দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব জোরে হলো না। আমি তো আপনাদের এই পাশের একটা বড় প্রোগ্রামে কথা বলেছি। আমি এখান থেকেই বুঝতে পেরেছি এই কক্সবাজার খুরুশকুলের মাটি ইসলামী আন্দোলনের ঘাঁটি, ঠিক কিনা? সুতরাং কোরআনের পাখি আল্লামা সাঈদীর সুরে সুর মিলিয়ে বলতে চাই, বিড়ালের মতো 500 বছর বেঁচে থেকে কোনো লাভ নাই, সিংহের মতো 1 ঘন্টা বেঁচে থাকতে চায়, ঠিক কিনা? মুসলিমরা হচ্ছে বীরের জাতি, সিংহের জাতি। আওয়াজ হতে হবে বীরের মতো। পারবো ইনশাআল্লাহ? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا شريك له
ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد জবান খুলে সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ألف لام ميم أحسب الناس أن يتركوا أحسب الناس أن يقولوا آمنا وهم لا يفتنون. ولقد فتنا الذين من قبلهم فلا يعلمن الله. ولقد فتنا الذين من قبلهم فلا يعلمن الله الذين صدقوا الكاذبين.
الكافر أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى آل سيدنا নবীর প্রতি ভক্তি নিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে সকলে একযোগে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা حكمة لقمان ما قارئ قرآن اهد لساد من ما بلغ العلا بكماله حسنت جميع صلوا عليه দাঁড়াও মুসলিম যুবক তুমি কার মিছিলে যাও রাসূল তোমায় ডাকছে তুমি শুনতে কি পাও যুবক ভাইয়েরা কারা আছেন একটু দুটি হাত তুলে আল্লাহ তাআলাকে দেখায় দেন লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর দাঁড়াও মুসলিম যুবক তুমি কার মিছিলে যাও রাসূল তোমায় ডাকছে তুমি শুনতে কি পাও দাঁড়াও মুসলিম যুবক তুমি কার মিছিলে যাও কোন দলের কর্মী তুমি নেতা তোমার কে দলের নীতি কি বলো নেতা কেমন সে ঠিক না যাদের আছে চোরের স্বভাব দেখতে যদি পাও যাদের আছে চোরের স্বভাব দেখতে যদি পাও তাদের সাথে কেমনে তুমি নিজেকে মিলাও ঠিক না একদল খায় গেছে 16 বছর ধরে আর একদল খাওয়ার জন্য ওত পেতে বসে রয়েছে কথা বলেন ঠিক কিনা কোন দলের কর্মী তুমি নেতা তোমার কে দলের নীতি কি বলো নেতা কেমন সে এ বেঈমান নেতা বলে তো কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই কথা বলেন ঠিক কিনা যারা বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই আমি বলতে চাই এদের বাবা
আমার সাথে এদের কোনো সম্পর্ক নাই, কথা বলেন ঠিক কিনা? এরা সবগুলো অবৈধ চারণ সন্তান, কথা বলেন ঠিক কিনা? কোন দলের কর্মী তুমি, নেতা তোমার কে? দলের নীতি কি বলো, নেতা কেমন সে? যাদের আছে চুরির স্বভাব দেখতে যদি পাও, যাদের আছে চুরির স্বভাব দেখতে যদি পাও, তাদের সাথে কেমনে তুমি নিজেকে মিলাও? দাঁড়াও মুসলিম যুবক তুমি, কার মিছিলে যাও? রাসূল তোমায় ডাকছে, তুমি শুনতে কি পাও? দাঁড়াও মুসলিম যুবক তুমি, কার মিছিলে যাও? সব নীতির সেরা নীতি রাজনীতি না হলে দিনে দিনে দেশটা তখন যাবে রসাতলে, ঠিক কিনা? এই কথার সাথে সবাই একমত আছেন? যারা রাজনীতি থেকে কোরআনকে বাদ দিতে চায় সবগুলো চোর আর ডাকাত, কথা বলেন ঠিক কিনা? এদের চুরি করা বন্ধ হবে, এদের ডাকাতি করা বন্ধ হবে। এজন্যই তো তারা কোরআন থেকে বিচ্ছিন্ন হতে চায়, কথা বলেন ঠিক কিনা? সব নীতির সেরা নীতি রাজনীতি না হলে দিনে দিনে দেশটা তখন যাবে রসাতলে। তাই তো রাসূল দেখিয়ে গেলেন রাষ্ট্রনীতিটা, তাই তো রাসূল দেখিয়ে গেলেন রাষ্ট্রনীতিটা। শ্রেষ্ঠ নেতা রাসূল ছাড়া মানতে কারে চাও? শ্রেষ্ঠ নেতা আমাদের কে? তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা। তাই তো রাসূল দেখিয়ে গেলেন রাষ্ট্রনীতিটা। শ্রেষ্ঠ নেতা রাসূল ছাড়া মানতে কারে চাও? মানা যাবে? দাঁড়াও মুসলিম যুবক তুমি, কার মিছিলে যাও? রাসূল তোমায় ডাকছে, তুমি শুনতে কি পাও? দাঁড়াও মুসলিম যুবক তুমি, কার মিছিলে যাও? আল্লাহ বোঝার তৌফিক দান করুন, বলেন আমিন। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী কক্সবাজার জেলার সদর উপজেলার অন্তর্গত খুরুশকুল হামজার ডেল এ তাফসীর ময়দানে 12তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল 2025। বলুন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলের সমাপনী অধিবেশনের সম্মানিত সুযোগ্য মোহতারাম সভাপতি মহোদয়, আপনার আমার সকলের সুপরিচিত ব্যক্তিত্ব, অত্র এলাকার কৃতি সন্তান বড় ভাই জনাব মোহাম্মদ আব্দুল শুকুর সর্দার সাহেব হাফিজাহুল্লাহ, মাগরিব থেকে এ পর্যন্ত জাতির শ্রেষ্ঠতম সন্তান হাজারাতে উলামায়ে কেরামগণ যারা আলোচনা রেখে ধন্য করেছেন, বিশেষ করে আমার পূর্বে যিনি আলোচনা রেখেছেন, আমার অত্যন্ত হৃদয়ের একজন মানুষ যাকে আমি আল্লাহর জন্য ভালোবাসি, আমার প্রাণপ্রিয় শ্রদ্ধেয়ভাজন ভাই প্রখ্যাত আলেম দ্বীন জনাব হযরত মাওলানা আব্দুল সালাম হুসাইনি সাহেব হাফিজাহুল্লাহ। এই মুসাফির হালতে সকলের জন্য দোয়া জানাচ্ছি, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। জোরে বলুন আমিন। আজকের মাহফিলের আমন্ত্রিত অতিথিবৃন্দগণ, আমাদের এখানে প্রধান অতিথির আমন্ত্রণ পেয়েছেন বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত মেজর আব্দুল মাহবুব সাহেব। প্রধান মেহমান হিসাবে আমন্ত্রণ পেয়েছেন জনাব শাহ আলম সিদ্দিকী সাহেব। এছাড়াও অসংখ্য কলিজার শ্রদ্ধেয় বড় ভাইজানেরা যারা অতিথি হিসাবে আমন্ত্রণ পেয়েছেন। আজকের মঞ্চে উপবিষ্ট
বরেণ্য আলেমে দ্বীন, উলামায়ে কেরাম, ফুদুলায়ে ইজাম, বড় ভাইয়েরা, সকলের জন্য আমি এ মুসাফির হালতে দোয়া জানাচ্ছি। ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলের সম্মানকে আরো বহুগুণে বাড়ায় দেন। জোরে বলুন আমিন। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, দূরে ও কাছ থেকে আগত স্বাগত আমার প্রাণপ্রিয় কোরআন প্রেমিক, রাসূল প্রেমিক, নরসারদুল বীর মুজাহিদ সিপাহসালার অন্যতম সৈনিকেরা, প্রাণপ্রিয় শ্রদ্ধেয়ভাজন ভাই এবং বাবাজিরা, স্নেহের কচিকাচা বন্ধুরা, প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, প্রাণপ্রিয় খুরুশকুলবাসী, পর্দার অন্তরালে অবস্থানরতা, সর্বগুণে গুণান্বিতা, শ্রদ্ধা সম্মানিতা আমার মা এবং বোনেরা, আমরা সর্বপ্রথম সেই মহান আল্লাহ জাল্লা শানুহুর দরবারে লাখো কোটি সাজুদ আর শুকরিয়া জ্ঞাপন করছি, যে মহান মালিক আমাদেরকে অসংখ্য অসংখ্য মানুষ থেকে পৃথক করে কোরআনের এই ময়দানের জন্য কবুল করেছেন। আমরা কোরআনের ময়দানে আসতে পেরে যারা শুধুমাত্র সন্তুষ্ট হতে পেরেছি, তারাই দুটি হাত একটু আল্লাহ তাআলাকে দেখায় দেন। আল্লাহ তাআলা কবুল করুন। হাত নামা। আমরা খুশি হয়ে সেই মহান আল্লাহ তাআলার জন্য দিল থেকে একযোগে শুকরিয়া জ্ঞাপন করে নিচ্ছি, প্রাণ খুলে বলছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। আমরা পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। দুরূদ আর সালাম জানাই বিশ্ব মানবতার মুক্তির কাণ্ডারি, বিশ্ব নবী, বিশ্ব নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাগফিরাত কামনা করছি শহীদ ভাইদের জন্য, যারা দ্বীনের জন্য, ইসলামী আন্দোলনের জন্য, কোরআনের জন্য, সর্বোপরি সোনার বাংলাদেশকে নতুন করে উপহার দেওয়ার জন্য 24-এর গণ অভ্যুত্থানে যারা অকাতরে প্রাণ দিয়েছেন, বীর শ্রেষ্ঠ শহীদ আবু সাঈদ মুগ্ধ সহ যারা অকাতরে জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানাই, আল্লাহ যেন তাদেরকে ক্ষমা করে শাহাদাতের সর্বোচ্চ মাকাম দান করেন। বলেন আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুগণ, আলোচনার সূচনায় আমি পবিত্র কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করেছি। কোরআনের কর্মীদের মতো আওয়াজ দিয়ে একযোগে বলুন তো, সে কোরআন কার? আল্লাহ। সবাই কি বলেছেন? যাদের জবান বন্ধ আছে ঈমানের প্রশ্ন। আল কোরআন কিতাবুল্লাহ, কোরআন কার কিতাব? আল্লাহ। এটাকে যারা স্বীকৃতি দিলেন না, তাদের ঈমানের ভিতরে ভেজাল আছে না নাই? সুতরাং আমি আপনাদেরকে আবারও সুযোগ দিয়ে বলতে চাই, যে কিতাব থেকে তেলাওয়াত করেছি, আওয়াজ দিয়ে একযোগে বলতে হবে সে কোরআন কার? এই কোরআনের ভিতরে সন্দেহ আছে, ভুল ত্রুটি আছে। যারা এই কোরআন নিয়ে সন্দেহ করে ইসলামের ভিতরে, তাদের কোনো জায়গা আছে? এই কোরআন এসেছে অনেক শাহাদাতের বিনিময়ে, এই কোরআন এসেছে অনেক ত্যাগের বিনিময়ে। এই কোরআন আপনার আমার পর্যন্ত আসতে যে অনেক অনেক ব্যক্তিকে ফাঁসির দড়ি পর্যন্ত বরণ করে নিতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের জন্য যদি প্রয়োজনে আমাদেরকেও ফাঁসির দড়ি বরণ করতে হয়, আমরা কি পিছপা হব? এই কোরআনের জন্য যদি প্রয়োজনে রাজপথে নামতে হয়, আমরা কি পিছপা হব? এই কোরআনের জন্য যদি প্রয়োজনে সংগ্রাম করতে হয়, আমরা রাজি আছি। কারা কারা তৈরি আছি? দুটি হাত তুলে আল্লাহ তাআলাকে দেখায় দেন। আল্লাহ আল্লাহ কবুল করুন। হাত নামা। আমার বন্ধুগণ, সেই কোরআন থেকে আমি কিছু সময় কথা বলবো। এই কোরআন তো তাদের ভালো লাগে না যাদের রক্তের ভিতরে মুনাফিকের রক্তগুলো প্রবাহিত রয়েছে। কথা বলেন ঠিক কিনা? এখানে কি কেউ মুনাফিকের বাচ্চা আছে? কেউ আছে?
আমি তো আপনাদের এখানে কথা বলেছিলাম গত সিজনে, কত লম্বা লম্বা হুমকি ধামকি দিয়েছিল আমাকে। কোথায় গেল সে সমস্ত? কোথায় গেল তারা? আজকে 16টা বছর ধরে কত জ্বালাতন করেছে। কোরআনের পাখি আল্লামা সাঈদী বলেছিলেন, বেশি লাফালাফি করবেন না, বেশি বাড়াবাড়ি করবেন না। 12 কোটি মুসলিম যদি গাছের গোড়া ধরে হালকা নাড়া দেয়, মামু বাড়ি দিল্লি যেয়ে পড়বা। কথা বলেন ঠিক কিনা? সারা বিশ্বের ভিতরে এত রাষ্ট্র থাকতেও বেঈমানটার কোথাও জায়গা হয়েছে? সে পালাই না লেজ গুটিয়ে দৌড়িয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজকের যারা নতুন করে ক্ষমতায় বসে লুটপাট করার স্বপ্ন দেখতেছো, তোমরা শিক্ষা নাও, না হলে খুনি হাসিনা যেভাবে 45টা মিনিট সুযোগ পেয়েছিল, তোমরা কিন্তু 45 সেকেন্ড সময় পাবে না। বাংলার জনগণ কিন্তু পিঠের চামড়া তুলে ফেলবে। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত বেঈমানদেরকে সোনার বাংলাদেশের পক্ষ নিয়ে, ইসলামের পক্ষ নিয়ে যারা কোরআন বিরোধী, ইসলাম বিরোধী শক্তি রয়েছে, এই সমস্ত বেঈমানদেরকে রুখে দিতে যদি আমাদেরকে রাজপথে নামতে হয়, আমরা কি তৈরি আছি? আমরা কি তৈরি আছি? হাত তুলে দেখায় দেন আল্লাহর তাআলার কাছে। আল্লাহ কবুল করুন। হাত নামা। আমরা বীরের জাতি। আমরা কোন রকম অপশক্তির রক্তচক্ষুকে আমরা ভয় পাই না। আমরা ভয় পাই নাকি? কথা বলতে পারবেন ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। আমার বন্ধুগণ, আজকের এমন আয়াতগুলো সিলেক্ট করেছি যে আয়াতের আলোকে আলোচ্য বিষয় নিয়ে এসেছি ইমানের অগ্নি পরীক্ষা। ইমানের অগ্নি পরীক্ষা দিতে সবাইকে রাজি আছেন? যারা প্রকৃত মুমিন তাদের উপরে জুলুম আসবেই। যারা প্রকৃত ইমানদার তাদের উপরে জেল, জুলুম, এমনকি ফাঁসির দড়ি পর্যন্ত আসতে পারে। কথা বলেন ঠিক কিনা? আজকের আমরা সেই ইমানদারের দাবি নিয়ে আমরা কোরআনের ময়দানে বসেছি। আমরা এই কোরআন শুনবো মনোযোগ সহকারে। রহমত নাজিল করবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বর্ণনা করতেছেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সূরাতুল আরাফের 204 নং আয়াতের মাধ্যমে আমরা যারা কোরআনের ময়দানে বসে রয়েছি, আমাদেরকে ডাক দিয়ে বর্ণনা করলেন, ইযা কুরিয়াল কুরআন, যখন তোমাদের সামনে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করা হয়, যখন তোমাদের সামনে এ কোরআন থেকে আলোচনা করা হয়, তখন তোমাদের দায়িত্ব হলো অত্যন্ত মনোযোগ সহকারে আমলের নিয়তে চুপ করে কোরআন শ্রবণ করা। এই নির্দেশ কে দিচ্ছেন? এই নির্দেশ কে দিচ্ছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা আমলের নিয়তে চুপ করে কোরআন শ্রবণ করো, আশা করা যায় আমার তরফ থেকে যতগুলো রহমত রয়েছে সমস্ত রহমতগুলো তোমাদের পরে নাজিল হয়ে যাবে। আমাদের সেই রহমতের দরকার আছে না নাই? তাহলে আমাদেরকে মনোযোগ সহকারে কোরআন শুনতে হবে, তাহলেই না আমরা রহমতের ভাগীদার হতে পারবো। কথা বলেন ঠিক কিনা? আসুন আমরা প্রথমেই আয়াতের সরল তরজমাগুলো দেখে নেই আল্লাহ তাআলা কি বলছেন। আমরা এগুলো আমাদের জীবনের সাথে মিলিয়ে নেব যে আসলে এই কাতারে আমরা আছি কিনা। আমরা এই আয়াতের আলোকে আমাদের জীবন পরিচালনা করি কিনা। আজকের আমরা কোরআন দিয়ে, হাদিস দিয়ে, বর্তমান সময়ের আলোকে আজকের আমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করব। আল্লাহ যেন তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ আলিফ লাম মিম হুরুফে মুকাত্তাআত ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি। এর অর্থ একমাত্র কে জানেন? সে আল্লাহর প্রতি আমাদের বিশ্বাস আছে? আল্লাহ তাআলার প্রতি আমাদের ভক্তি আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এবার লক্ষ্য করে এই কথা বর্ণনা করলেন,
আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইউফতানুন। এই মানুষেরা কি মনে করেছে, আপনাদেরকেই বলছেন আল্লাহ তাআলা, আপনাকে আমাকেই বলছেন, এই মানুষেরা কি মনে করেছে ঈমান আনার কথা বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে? অহুম লা ইফতানুন, তারা কি মনে করেছে তাদেরকে পরীক্ষা দেওয়া লাগবে না? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকেই বলতেছেন যে মানুষেরা কি মনে করেছে ঈমান আনার কথা মৌখিকভাবে দাবি করলেই বুঝি তাদেরকে ছেড়ে দেওয়া হবে, তাদেরকে জান্নাতে দেওয়া হবে? অহুম লা ইফতানুন, তারা কি মনে করেছে তাদেরকে পরীক্ষা দেওয়া লাগবে না? আল্লাহ তাআলা এই কথা কেন বললেন? পরবর্তী আয়াতের মাধ্যমে সে কথাও তুলে ধরেছেন আমাদেরকে কেন পরীক্ষা করবেন, মৌখিকভাবে দাবি করলেই মুমিন হওয়া যাবে না। তার কারণ হলো ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়া'লামান্নাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের পূর্বে যত নবী রাসূল এসেছেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগ পর্যন্ত, হযরতে আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী রাসূল এ ধরার মুখে এসেছেন, আমার কথা কি সবাই বুঝতে পারছেন? এই নবী রাসূলদের যারা অনুসরণ করেছিলেন, আমি রব্বুল আলামিন প্রত্যেককেই পরীক্ষা করেছি। সুতরাং আল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়া'লামান্নাল কাযিবিন, তোমাদের ভিতরে কারা মৌখিক বিদায় হয়ে গেছে, মারা গেছে, এই জন্য তারা পাটি জড়ায় ফেলাই দিয়ে আসতো, আবার যখন হুঁশ ফিরত আবারও তিনি সেখান থেকে উঠে এসে দ্বীনের দাওয়াতে শরীক হয়ে যেতেন। সুবহানাল্লাহ। ও আমার বন্ধুগণ, এইভাবে যুগে যুগে যত নবী রাসূল তাদের অনুসারী এসেছিলেন, প্রত্যেকের উপরে জুলুম আর নির্যাতন এসেছে। আমি যদি আপনাদেরকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে একটা হাদিস বলি, বুখারীর মাধ্যম দিয়ে যদি একটা ঐতিহাসিক হাদিস আপনাদের কাছে তুলে ধরি, তারা কত দিনের জন্য ত্যাগী ছিলেন, তারা কত দিনের জন্য কষ্ট সহ্য করেছিলেন, নির্যাতন সহ্য করেছিলেন, আমরা সেটা বুঝতে পারবো। আমরা তো এই কোয়ালিটির মুসলমান না, আমরা তো ওই কোয়ালিটির মুসলিম যে মুসলিম 500 টাকায় তার ঈমানটাকে বিক্রি করে দেয়। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াবি ফায়দা হাসিলের জন্য বেঈমান বাটপার নেতাগুলোর পেছনে তেলবাজি দালালি করতে পিছপা হয় নাই। কথা বলেন ঠিক কিনা? ভোটের সময় এসেছে, এক প্যাকেট বিরিয়ানির লোভে ঈমানটাকে বিক্রি করে দিয়েছি। আমরা তো ওই কোয়ালিটির মুসলিম। ও আমার বন্ধুগণ, আপনি মনে করতেছেন দাড়ি টুপি পাগড়ি গোলজামা সব রয়েছে, দেখতে মনে হয় আল্লাহর ওলি, অথচ টাটকা টাটকা শয়তানের দাড়ি আমাদের সমাজে আছে না নাই? চাচা আমার সাদা দাড়ি টুপি মাথায় দিয়া বুড়া হয়ে গেছে, হজ করে এসেছে, জমির আল কাটতে গেছে, জমির আল কাটতে যে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকির করে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকির করে আর আল কাটে, আর পিছন দিকে বারবার তাকায় দেখে আল সোজা হয়েছে কিনা। এইভাবে দেখতে দেখতে আল কাটতে কাটতে চাচার জমির বরকত হয়ে যাচ্ছে, পাশের জমি কমে যাচ্ছে। এরকম কোয়ালিটির চাচা আছে না নাই? আমরা তো ওই কোয়ালিটির মুসলিম। আমরা মৌখিকভাবে দাবি করি, কাজের বেলায় কিচ্ছু নাই, মুখে মধু অন্তরে বিষ। কথা বলেন ঠিক কিনা? যারা বলে ওরা হলো ধর্ম ব্যবসায়ী, বাংলাদেশ জামায়াতে ইসলামী নাকি ধর্ম ব্যবসায়ী, আমি তো বলবো যারা এরকম কোয়ালিটির কথাগুলো বলতেছে আসল ধর্ম ব্যবসায়ী এই সমস্ত মুসলিম নামের বাটপারগুলো। কথা বলেন ঠিক কিনা?
এরা তো সারা জীবন ইসলামের বিরোধিতা করেছে, সারা জীবন পাঞ্জাবির বিরোধিতা করেছে। যখন ভোটের সময় এসে যায় তখনই কিন্তু আমরাই দেখতে পেয়েছি এই সমস্ত বেঈমানগুলো ধর্মকে পুঁজি করে হজ করে, উমরা করে, সাদা পাঞ্জাবিগুলো গায়ে দিয়ে গলাবাজি করা শুরু করে। কথা বলেন ঠিক কিনা? আমরা তো ওই কোয়ালিটির মুসলিম। ও আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহু আল্লাযীনা সাদাকু ওয়ালায়া'লামান্নাল কাযিবিন। তোমাদের পূর্বে আমি নবী রাসূল তাদের অনুসারীদেরকে পরীক্ষা করেছি, সুতরাং তোমরা কারা মৌখিকভাবে গলাবাজি করতেছো আর কারা প্রকৃত ঈমানদার, কে সত্য বলতেছো, কে মিথ্যার উপরে রয়েছো, আমি রব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করব। প্রকৃত যারা মুসলিমের পরিচয় আমরা দিতে চাই, আমরা কি সকল প্রকার পরীক্ষা দিতে রাজি আছি? পরীক্ষা দিতে রাজি আছি? কেমন ছিল তাদের ঈমান মিলিয়ে দেখুন আপনার ঈমানের সাথে। আমি আপনাদের কাছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিখ্যাত সাহাবীর কথা বর্ণনা করতে চাই। আন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিখ্যাত সাহাবী হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে গেলেন। আমার বন্ধুগণ, যে দেখলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়ের চাদরখানা বালিশ বানিয়ে কাবার ছায়ায় একটু মাথায় রেখে একটু বিশ্রাম নিচ্ছিলেন। ওই সময় হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করেন না? আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করেন না? ইসলাম গ্রহণের কারণে কাফেরদের কাছে তো মার খেতে খেতে শেষ হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাদের জন্য একটু দোয়া করেন না? তখন আল্লাহর নবী শুধু খাব্বাবকে নয়, ইলা ইয়াউমিল কিয়ামাহ, সময়ের আলোকে ব্যাখ্যা, ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত যত নবীর অনুসারী এই ধরার মাঝে আসবেন সবাইকে লক্ষ্য করে আল্লাহর নবী এই বাণী প্রচার করে দিয়েছেন, সান্ত্বনা দিয়েছেন। ও খাব্বাব, এত বিচলিত হচ্ছ কেন? এত ঘাবড়াচ্ছ কেন? এত মন নষ্ট করতেছো কেন? তোমরা কি জানো তোমাদের পূর্বে যত নবী রাসূল এসেছে তাদের উপরে কত রকমের নির্যাতন চালানো হয়েছে? ওই সমস্ত নবী রাসূলদের সাহাবীদেরকে ধরে নিয়ে এসে, কোন কোন অনুসারীদেরকে ধরে নিয়ে এসে মাটিতে মাজা পর্যন্ত পুঁতে ফেলে তাদেরকে পাথর নিক্ষেপ করতে করতে দুনিয়ার জীবন থেকে বিদায় করে দেওয়া হতো। ও খাব্বাব, ইসলামটাকে এত তারা বুঝেছিল, ইসলামটাকে এত তারা ভালোবেসেছিল, জীবন চলে গেছে, ঈমান থেকে দূরে সরে যায় নাই। আল্লাহু আকবার। ও আমার বন্ধুগণ, শুধু তাই নয়, হযরতে খাব্বাবকে লক্ষ্য করে আল্লাহর নবী বলতেছেন, ও খাব্বাব, শুধু তাই নয়, কোন কোন অনুসারীকে ধরে নিয়ে এসে ইসলাম গ্রহণ করার কারণে তাদেরকে ধরে নিয়ে এসে মাথা থেকে পাও পর্যন্ত করাত দিয়ে চিরে চিরে দ্বিখণ্ডিত করে দেওয়া হতো। ইসলামটাকে এত তারা বুঝেছিল, ইসলামটাকে এত বেশি তারা মনে প্রাণে আঁকড়িয়ে ধরেছিল, জীবন চলে গেছে, ঈমান থেকে দূরে সরে যায় নাই। ও আমার বন্ধুগণ, শুধু তাই নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, ও খাব্বাব, কোন কোন অনুসারীকে ধরে নিয়ে এসে শুধুমাত্র ঈমানের পথে থাকার কারণে, ইসলামের দাবি করার কারণে, কোন কোন অনুসারীকে ধরে নিয়ে এসে লোহার চিরুনি দিয়ে শরীর থেকে, গোশত থেকে হাড্ডি পর্যন্ত সব আলাদা করে দেয়া হতো।
ও খাব্বাব, ইসলামটা এত বেশি তারা বুঝেছিল, জীবন চলে গেছে, ইসলাম থেকে দূরে সরে যায় নাই। আল্লাহু আকবার। ও খাব্বাব, এমন একটা সময় আসবে সানা থেকে হাদারামাউত পর্যন্ত যে কোনো উষ্ট্রারোহী, অন্য রাতে আসছে স্বর্ণ অলঙ্কারে সজ্জিত রমণী, রাতের আধারে একাকী পথ চলবে, লা ইয়াখাফু ইল্লাল্লাহ। ও খাব্বাব, ওই দিন এক আল্লাহর ভয় ছাড়া দুনিয়ার আর কোনো ভয় থাকবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে, সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম বিচার থাকবে নাকি? যদি ইসলামের রাস বাংলার জমিনে কায়েম হয়ে যায়, কোন চাঁদাবাজ দুর্নীতিবাজ কি বাংলাদেশে স্থান পাবে? সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম বিচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, সকলে শান্তিতে থাকবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। ও আমার বন্ধুগণ, আমার বাপজানেরা, আমার যুবক ভাইরা, তোমাদেরকে বলতে চাই, আল্লাহর নবীর সাহাবীরা যদি এভাবে অকাতরে জীবন দিতে পারে, অকাতরে নির্যাতন সহ্য করতে পারে, আপনি একজন নবীর উম্মত দাবিদার হয়ে আমি আপনাদেরকে বলতে চাই, এরকম ইসলামের জন্য নির্যাতন সহ্য করতে পারবেন কিনা? সবাই বলেন পারবেন কিনা? ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। ও আমার বন্ধুগণ, যুগে যুগে ঈমান আনয়নের জন্য, যুগে যুগে ইসলামের দাবি করার জন্য কেমন ভাবে ইসলামের সৈনিকেরা কিভাবে নির্যাতনের শিকার হয়েছে আমি আপনাদেরকে বলতে চাই। যে কোরআন থেকে কথা বলছি, এই কোরআনের একজন সম্মানিত ব্যাখ্যাকারী আল্লামা সৈয়দ কুতুব শহীদ রহমাতুল্লাহি আলাইহি, তিনিও ছিলেন একজন কিংবদন্তি ইসলামিক সিপাহসালার। কথা বলেন ঠিক কিনা? তার সেই তাফসীর গ্রন্থের নাম তাফসীর ফি জিলালিল কোরআন। আপনাদের ভাষা আছে? তাফসীর ফি জিলালিল কোরআন লেখার অপরাধে তৎকালীন সময়ের জালেম সরকার, মিশরের জালেম সরকার চিন্তা করলো, আমার যেহেতু এই অবৈধ চেয়ার এভাবে ধরে রাখতে হলে তার জবানটা বন্ধ করতে হবে। তার কারণ যেভাবে কোরআন প্রচার শুরু হয়ে গেছে, এইভাবে যদি চলতে থাকে তাহলে আমার এই ক্ষমতা ধরে রাখতে পারবো না। এই জন্য তৎকালীন সময়ের জালেম সরকার ওই সময় বিনা অপরাধে, বিনা মামলায় আল্লামা সৈয়দ কুতুব রহমাতুল্লাহি আলাইহিকে অ্যারেস্ট করে নিলেন, গ্রেফতার করে নিয়ে আসলেন। গ্রেফতার করার পরে যত রকমের কোয়ালিটির নির্যাতন ছিল মানুষটার উপরে চালানো হয়েছে, তার অপরাধ কোরআনের দাওয়াত দিয়া, কোরআনের ব্যাখ্যা করা। কথা বলেন ঠিক কিনা? অবশেষে ছোট্ট একটা রুমের ভিতরে রাখা হয়েছে, যে রুমের ভিতরে একটু সোজা হয়ে দাঁড়াতে পারে না। এই রুমের ভিতরে আল্লামা সৈয়দ কুতুব কোরআনের ব্যাখ্যাকারীকে এইভাবে রুমের ভিতরে
ভিতরে রেখে পাগলা কুকুরগুলো সেখানে লেলিয়ে দিয়েছিল। আমরা জানি পাগলা কুকুর কোনোভাবে কাউকে ক্ষমা করে না, যাকে সামনে পায় তাকেই কামড়িয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? তৎকালীন সময়ের জালেম সরকার তার চামচাগুলোকে বলল, দেখো তো কুকুরের সাথে কুকুর কি আচরণ করেছে। নাউজুবিল্লাহ। একজন কোরআনের লেখককে, কোরআনের ব্যাখ্যাকারীকে কুকুর বলে গালি দেওয়া হয়েছিল। আজকের বর্তমান সময়েও যদি আমরা দেখি, তাহলে আমরা দেখেছি অসংখ্য কোরআনের দাড়িদেরকে এই জালিম সরকারের অবৈধ সমস্ত মন্ত্রী এমপিরা পর্যন্ত গালি দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? ও আমার বন্ধুগণ, ওই সময় তারা বলেছিল, দেখো তো কুকুরের সাথে কুকুর কি আচরণ করেছে। ও আমার বন্ধুগণ, ওই সমস্ত দালাল তেলবাজগুলো, ওই সমস্ত অনুসারীগুলো যখন রাত 2টা 2:30 বাজে, 3টা বাজে, ওই সময় যখন আল্লামা সৈয়দ কুতুব রহমাতুল্লাহি আলাইহির কাছে চলে গেলেন, দেখলেন নাটকের পরিবর্তন। সুবহানাল্লাহ। ওই সময় পাগলা কুকুরগুলো কামড়ানোর কথা ছিল। আল্লামা সৈয়দ কুতুবকে তারা দেখলেন ওই গভীর রজনীতে আল্লামা সৈয়দ কুতুব শহীদ রহমাতুল্লাহি আলাইহি সেজদায় পড়ে রয়েছেন, তাহাজ্জুদের নামাজে পড়ে রয়েছেন, আর পাগলা কুকুরগুলো চতুর্দিক থেকে তাকে পাহারা দিচ্ছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের সম্মান মানুষ না দিতে পারলেও সম্মান দেন কে? ও আমার বন্ধুগণ, তারা যুগে যুগে কত নির্যাতন সহ্য করেছে শুধুমাত্র ইসলামের পথে, ইসলামের দাবি করার জন্য, ইসলামের পথে থাকার জন্য। কথা বলেন ঠিক কিনা? জালেম সরকার এত শাস্তি দেওয়ার পরেও তার খাহেশ মেটে নাই। ও আমার বন্ধুগণ, আল্লামা সৈয়দ কুতুবকে ফাঁসির রায় দিয়ে দিল, একে ফাঁসি দিয়ে দাও। একে যদি জীবিত রাখি তাহলে আমার এই মসনদ থাকবে না, আমার এই চেয়ার থাকবে না, আমার এই গদি থাকবে না। এই জন্য ওই সময় আল্লামা সৈয়দ কুতুবকে ফাঁসির অর্ডার দেওয়া হলো। ফাঁসির রায় কার্যকর করার আগে যেহেতু তাকে তাওবা পড়ানো লাগবে, কালিমা পড়ানো লাগবে, এই জন্য আল্লামা সৈয়দ কুতুবের কাছে জেলখানার ইমাম সাহেব চলে গেলেন। জেলখানার ইমাম সাহেব যখন কালেমা পড়ানোর জন্য গিয়েছে, আল্লামা সৈয়দ কুতুব তখন বলছে, তুমি যে আমাকে কালেমা পড়াতে এসেছো, তুমি যে জেলখানায় নামাজ পড়ো, এর জন্য সরকারের তরফ থেকে কি তোমাকে মাইনে দেওয়া হয়, কোনো ভাতা দেওয়া হয়? তখন ওই ইমাম বলেছিলেন, হ্যাঁ, এর জন্য আমাকে একটা ভাতা নির্ধারণ করা রয়েছে। তখন তিনি আফসোস করে বলে, আরে কেউ কালেমা পড়ে, কেউ কালেমা পড়ে পোলাও, কুরমা, বিরিয়ানি, টাকা পয়সা পায়, আর সেই কালেমা প্রচারের কারণে, কালেমা ব্যাখ্যা করার কারণে কাউকে ফাঁসির দড়িতে ঝুলতে হয়। ঠিক কিনা? ও আমার বন্ধুগণ, ওই সময় ইমানের পরীক্ষা কিভাবে দিয়েছেন একটাবার খেয়াল করুন। ইসলামের সিপাহসালার আল্লামা সৈয়দ কুতুব শহীদ রহমাতুল্লাহি আলাইহি ইমাম সাহেবকে প্রশ্ন করলেন, তুমি কি জানো আমাকে কি জন্য ফাঁসি দেওয়া হচ্ছে? ইমাম সাহেব বলছেন যে আমার তো জানা নাই, আমার কাজ হলো যখন কাউকে ফাঁসিতে চড়ানো হয় তখন আমার কাজ হলো তাকে তওবা পড়ানো, তাকে কালেমা পড়ানো। তখন বলছে, আহারে তুমি যে কালেমা আমাকে পড়াইতে এসেছো, ওই কালেমার ব্যাখ্যা লেখার কারণে আজকের ফাঁসির দড়িতে ঝুলতে হচ্ছে। ঠিক কিনা? ও আমার বন্ধুগণ, এবার যদি আমার বর্তমান সময়ের কথা একটু মিলাতে হয়, বিগত 16টা বছর ধরে আমরা দেখতে পেয়েছি নিরীহ মানুষ মুখে দাঁড়িয়ে রয়েছে, পাঞ্জাবি গায়ে দিয়ে নামাজ পড়তে যাচ্ছে, জামাতে ইসলামী ট্যাগ দিয়ে সাথে সাথে মিথ্যা মামলা দিয়ে জেলের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। এমন নজির আমাদের দেশে আছে না নাই? ও আমার বন্ধুগণ, যুগে যুগে এই কোরআন প্রচারের কারণে মাওলানা মতিউর রহমান নিজামী, আলী আহসান, মোহাম্মদ মুজাহিদ, মীর কাসেম আলী ভাই, কাভারুজ্জামান ভাই সহ অসংখ্য দ্বীনের দাঈদেরকে কোনো রকম অপরাধ না করেও মিথ্যা মামলাগুলো দিয়ে ফাঁসির দড়িতে পর্যন্ত জালিমের বাচ্চারা ঝুলিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের পাখি আল্লামা সাঈদীর কথা বলতে চাই। আল্লামা সাঈদীকে পর্যন্ত ধর্ষণকারীর অপবাদ দিতেও দ্বিধাবোধ করে না। ঠিক কিনা?
আল্লামা সাঈদীকে রাজাকার, স্বাধীনতা বিরোধী, যুদ্ধ অপরাধী, নানান রকম মিথ্যা মামলাগুলো দিয়ে এই শুধুমাত্র ইসলামের দাওয়াত দেওয়ার কারণে যে মানুষটা 50টা বছর ধরে সারা বিশ্বের ভিতরে 56টা দেশের ভিতরে কোরআনের খেদমত করেছে, ও আমার বন্ধুগণ, জালিম স্বৈরাচার খুনি হাসিনা, এই হাসিনা চিন্তা করলো এইভাবে যদি ইসলামের দাওয়াত দিতে থাকে তাহলে তো এই অবৈধ ক্ষমতা আমার টিকবে না। এই জন্য কোরআনের পাখি আল্লামা সাঈদীকে মিথ্যা মামলায় গ্রেফতার করে একদিন দুই দিন নয়, 13টা বছর ধরে জালিমের জিন্দানখানায় তাকে আটকিয়ে রেখেছিলেন। কথা বলেন ঠিক কিনা? একটাই অপরাধ, কোরআনের পথে চলা, কোরআনের খেদমত করা, কোরআনের দাওয়াত দিয়া। ও আমার বন্ধুগণ, আজকের আমরা মনে করি আমি নামাজ পড়ি আমি জান্নাতে চলে যাব, আমি মসজিদের ভিতরে তাসবিহ টিপি আমার চাইতে বড় ঈমানদার কে আছে? এরকম চিন্তা চেতনা নিয়ে যারা রয়েছেন, মনে রাখবেন আপনি যত বড় ঈমানদারের পরিচয় দেন না কেন, আপনার পরে যদি পরীক্ষা না আসে, আপনার উপরে যদি জুলুম না আসে, আপনার উপরে যদি বিপদ আপদ না আসে, মনে রাখবেন আপনার ঈমানের ভিতরে ভেজাল রয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লামা সাঈদী তারা মনে করেছিল এই মানুষটার জবান বন্ধ করে দিলে হয়তো বাংলার জমিনে কোরআনের হক কথাগুলো এত হিম্মত সহকারে কেউ আর প্রচার করবে না। এইভাবে তারা চিন্তা করেছিল। তারা যেহেতু আবারও অবৈধভাবে বিনা ভোটে অবৈধভাবে চেয়ার দখল করেছিল, চেয়ারটা ধরে রাখা লাগবে। এই জন্য ভারতের দালালদেরকে খুশি করতে হবে, ভারতের রাম আর বামদেরকে খুশি করা লাগবে। এই জন্য তারা তাদেরকে হাদিয়া হিসাবে আল্লামা সাঈদীকে বিষ প্রয়োগে হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লামা সাঈদী রাহমাতুল্লাহি আলাইহি 13টা বছর জেলখানায় থাকার পরে একটাই অপরাধ, কোরআনের খেদমত করা। কি করা? কোরআনের খেদমত করা। সেও মুসলিম, আপনি আমিও মুসলিম। আপনার আমার ঈমান তো ওই রকম যে 500 টাকার কাছে আমার ঈমানটাকে আমরা বিক্রি করে দেই। কথা বলেন ঠিক কিনা? তারা কত বড় বড় অফার পেয়েছে, এত অফার পাওয়ার পরেও জীবন চলে গেছে, ঈমান থেকে বিচ্ছিন্ন হয় নাই। কথা বলেন ঠিক কিনা? আপনি মনে করতেছেন দাড়ি টুপি রয়েছে, নামাজ পড়ি, কোরআন পড়ি, হাদিস পড়ি, ব্যাস জান্নাত কিন্তু অত সহজ নয়। আল্লাহ তাআলা বলছেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়াহুম লা ইফতানুন। তোমরা কি, মানুষগুলো কি মনে করেছে ঈমান আনার কথা বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে? ওয়াহুম লা ইফতানুন, তাদেরকে পরীক্ষা করা হবে না? আমি অবশ্যই তাদেরকে পরীক্ষা করব। যেমন ভাবে পরীক্ষার শিকার হয়েছেন কোরআনের পাখি আল্লামা সাঈদী। কথা বলেন ঠিক কিনা? আল্লামা সাঈদীকে মুক্তি দিয়ে দেবে এরকম একটা ধোঁকাবাজি করে জেলখানা থেকে নিয়ে আসলেন, হাসপাতালে নিয়ে এসে হার্ট অ্যাটাকের বাহানা তৈরি করলেন। হার্ট অ্যাটাকের বাহানা দিয়ে হাসপাতালে নিয়েও মানুষটাই একটা দিন জীবিত ছিলেন, সেই একটা দিন নির্যাতন করতে বেঈমানগুলো পিছ পায় নাই। ঠিক কিনা? মাসুদ সাঈদী ভাইয়ের কাছে যখন তার পরিহিত পাঞ্জাবি হস্তান্তর করা হয়, ওই সময় দেখা গেছে পাঞ্জাবিটাও পর্যন্ত ছেঁড়া ফাটা অবস্থায় দিতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তারা মনে করেছিল এইভাবে জুলুম নির্যাতন করে বিদায় করে দিলে আমাদের রাস্তা পরিষ্কার হয়ে যাবে। আমার বন্ধুগণ, আল্লামা সাঈদী বলেছিলেন সবাই আসবে পালানোর জন্য, ইন্দুরের গর্ত পর্যন্ত খুঁজে পাবে না। ঠিক কিনা? আল্লামা সাঈদীর জবান বন্ধ করেছে, মানুষটাকে হত্যা করে জনমের মতো দুনিয়া থেকে বিদায় করেছে। কসম খোদা, এক সাঈদীর শাহাদাতের বিনিময়ে, এক সাঈদীর আত্মত্যাগে আল্লাহ রাব্বুল আলামিন বাংলার ঘরে ঘরে সাঈদীর উত্তরসূরি পয়দা করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আল্লামা সাঈদীর বিরুদ্ধে যারা অবস্থান নিয়ে এহেন জঘন্য কাজ করেছে, বেঈমানগুলো কি এখন আমাদের বাংলাদেশে আছে? নাই। ওই পথে হাঁটার জন্য আরো একটা কুচক্র মহল তৈরি হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আজকের আমি তাদেরকে বলতে চাই, তাদের যে করুণ পরিণতি হয়েছে, কোরআনের পক্ষে আল্লামা সাঈদী ইসলামের জন্য জীবন দিয়েছেন। শুনে রাখো, আল্লামা সাঈদীর রক্ত বৃথা যেতে পারে না। কথা বলেন ঠিক কিনা? বাড়াবাড়ি করবে, পালানোর জন্য ইন্দুরের গর্ত খুঁজে পাবে না। ঠিক কিনা?
আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, জালিম কেঁপেছে তোমায় দেখে থর থর, ঠিক না? তুমি যে ছিলে মোদের নয়ন মনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে, বলেন ইনশাআল্লাহ। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। এই আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। শহীদ হয়েছ তুমি এটাই জানি। আমার যুবক ভাইয়েরা, আমার বাচ্চারা, ও খুরুশকুলবাসী, আপনাদেরকে বলতে চাই, আমাদের সোনার মানুষগুলো যদি ইসলামের জন্য এভাবে অকাতরে জীবন দিতে পারে, এভাবে ইসলামের জন্য যদি ফাঁসির রশি বরণ করে নিতে পারে, কারা কারা ইসলামের জন্য এভাবে জীবন দিতে চান? কারা কারা এভাবে ফাঁসির রশি বরণ করতে চান? দুটি হাত তুলে আমার আল্লাহ তাআলাকে দেখায় দেয়। হাত নামান, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। ও আমার বন্ধুগণ, আপনি আমিও তো ঈমানের পরিচয় দিয়েছি। আমাদেরকে কিভাবে পরীক্ষা আসতে পারে আল্লাহর কোরআন থেকে আমরা সেটাও জেনে নেই। আল্লাহর কোরআন বলছে, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। ও আমার যুবক ভাইরা, আমার বাচ্চারা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকেই বলছেন। আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা ঈমানদার দাবি করো, যদি তোমরা ঈমানের জন্য এভাবেই পরিচয় দেওয়ার চেষ্টা করো, তোমাদের উপরে কিছুটা ভয়, কিছুটা ক্ষুধা, সন্তান সন্ততির ক্ষতি, বিপদ আপদ, বালা মুসিবত, এমনকি জেল জুলুম ফাঁসি দিয়েও পর্যন্ত আমি রব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করে নেব। এটা কার কথা? ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। তোমরা যারা ঈমানের দাবি করেছো, তোমরা যারা ঈমানের দাবিদার হয়েছো, তোমাদেরকে আমি কিছুটা ভয়, কিছুটা ক্ষুধা, সন্তান সন্ততির ক্ষতি, ফল ফসলের ক্ষতি, বিপদ আপদ, বালা মুসিবত দিয়ে আমি রব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করব। সমস্ত পরীক্ষা উপেক্ষা করে, বিপদ আপদ, বালা মুসিবতকে উপেক্ষা করে, জেল জুলুম ফাঁসিকে উপেক্ষা করে যারা ঈমানের পরে অটল অবিচল থাকবে, হে নবী, শুধুমাত্র তাদেরকে আপনি আমার জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তার কারণ, একজন ঈমানদারের বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহু আকবার।
একজন ইমানদারের বৈশিষ্ট্য হলো যখন তাদের উপরে বিপদ আপদ বালা মুসিবত আপতিত হয়, ও আমার বন্ধুগণ, সাথে সাথে তারা হতাশ না হয়ে সাথে সাথে তারা আল্লাহর জন্য বলে ইন্না লিল্লাহ, নিশ্চয় আমরা কার জন্য? সবাই বলেন আমরা কার জন্য? কোন বেঈমান না তার গোলামি করা যাবে? বিপদ আপদ বালা মুসিবত আসলে মুমিনদের পরিচয় তারা কার উপরে ভরসা করবে? আল্লাযীনা ইযা أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون সবাই পড়ুন إنا لله وإنا إليه راجعون। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলেন আমিন, আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সবাই বলেন ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলেন আমিন। ও আমার বন্ধুগণ, যারা ইমানের দাবি করেছে, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল লোকমানের ভিতর আয়াতের মাধ্যমে জানিয়ে দিলেন ইন্না আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন নাঈম। ঈমান আনার পরে যারা ভালো ভালো কাজ করেছে, ঈমান আনার পরে যারা ভালো ভালো কাজ করেছে, বিগত 15 বছর ধরে দালালি করেছেন, এটা কি খারাপ কাজ নাকি ভালো কাজ? বিগত 16টা বছর ধরে তেলবাজি করেছেন, বিগত 15টা 16টা বছর ধরে নেতা হিসাবে নেতৃত্ব দিতে যে নেতৃত্ব তো দেন নাই, যত বড় বড় চেয়ার দখল করেছেন, তত বড় বড় দুর্নীতি ডাকাতি বাটপারি করেছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন যারা ঈমান আনার পরে ভালো কাজ করবে, আমলে সালেহ করবে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতর থেকে তাদেরকে সুসংবাদ দিচ্ছেন লাহুম জান্নাতুন নাঈম, তাদের জন্য রয়েছে আমার নিয়ামত ভরা জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং আপনি যদি ঈমানদার পরিচয় দেন, আপনার যিনি পরীক্ষা নেবেন তিনি কে? আপনারা কি মনে করেছেন ঈমান আনার কথা বললে ঈমানদার হওয়া যাবে? এতক্ষণ পর্যন্ত হাদিস দিয়ে সময়ের আলোকে যে কথাগুলো বললাম, তারা কিন্তু মৌখিক দাবি করে বাঁচতে পারে নাই। ঈমানের দাবি করেছে, পরীক্ষায় এসেছে। ঈমানের দাবি করেছে, ফাঁসির দড়ি গলায় নিতে হয়েছে। ঈমানের দাবি করেছে, বিষের ইনজেকশন পুশ করে দুনিয়া থেকে বিদায় হতে হয়েছে। ঠিক কি না? সুতরাং আপনারা যারা ঈমানের দাবি করতে চান, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা
الذين صدقوا وليعلمن الكاذبين। আপনি যতই দেখতে আল্লাহর ওলি হন না কেন, যত দাড়ি টুপি পাগড়ি গোলজামা যা থাকুক না কেন, আপনি সত্যি সত্যি কি ঈমানের উপরে আছেন নাকি মুনাফিক অবস্থায় রয়েছেন, অবশ্যই অবশ্যই আল্লাহ আপনাকে পরীক্ষা করে নেবে। তার কারণ আপনি মুমিন নাকি মুনাফিক কিভাবে বুঝবেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনার সব কথাগুলো ফাঁস করে দিয়েছেন। কোরআনুল কারীমের ভিতরে সে কথাও আল্লাহ তাআলা তুলে ধরেছেন। এই সমস্ত যারা মৌখিকভাবে ঈমানের দাবি করে, ভিতরে মুনাফিকে, এদের কথাগুলো যেন মিষ্টতায় ভরপুর। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলছেন, অমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। সূরাতুল বাকারা আয়াত নাম্বার 8, 1 নাম্বার পারা, 2 নাম্বার পৃষ্ঠা, 4 নাম্বার লাইনের ভিতরে আপনার আমার মনের কথা ফাঁস করে দিয়েছেন মহান রব্বুল আলামিন। আল্লাহ তাআলা বলছেন, এই মানুষের ভিতরে কিছু মানুষ রয়েছে, তারা বলে আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর পরে ঈমান এনেছি। এখন যদি পরীক্ষামূলক আমি আপনাদেরকে বলি, আমরা ঈমান এনেছি কার উপরে? সবাই একযোগে বলতেছেন আল্লাহর উপরে, কিন্তু না। 16টা বছরে আপনার চেহারা ফুটে উঠেছে, 16টা বছরে আপনার প্রমাণ আপনি দিয়ে ফেলেছেন। সামান্য 2000 টাকায় একটা মিথ্যা সাক্ষ্য দিতে অফিস পাওয়ার নয়, ঠিক কিনা? সামান্য এক প্যাকেট বিরিয়ানির কাছে আপনার ঈমানটাকে শেষ করে দিয়েছেন, ঠিক কিনা? আবার আপনি বলতেছেন আমি আল্লাহর পরে ঈমান এনেছি। এগুলো সব মুনাফিকি ছাড়া দ্বিতীয় কিছু নয়, ঠিক কিনা? এই মানুষের ভিতরে কিছু মানুষ রয়েছে, তারা বলে আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি, ওয়াবিল ইয়াউমিল আখির, কিয়ামত দিবসের উপরে বিশ্বাস করি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এরা যতই গলাবাজি করুক, আজকে গলাবাজি করতেছে, কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই, এরা সব ধর্ম ব্যবসায়। আমি বলতে চাই ওই সমস্ত বাটপারদের উদ্দেশ্য করে, যখন ভোটের সময় আসে, প্রকৃত ধর্মকে কাজে লাগিয়ে এই সমস্ত বেঈমানগুলো এই ধর্ম ব্যবসা করে, ঠিক কিনা? ও আমার বন্ধুগণ, এরা ভোটের সময় আসলে বলে ভোটে দাঁড়িয়েছি, অমুক কাজ করেছি, এই কাজ করেছি, সেই কাজ করেছি, ভোটে ভোট দাও, ভোটে পাস করলে পাস দিয়ে দেব। জোটও দেখা যায় ভোটে পাস করার পরে আপনাকে আর চিনতে পারে না, কথা বলেন ঠিক কিনা? আপনাদেরকে এবার উদাহরণ দিতে চাই। বাংলাদেশ জামায়াতে ইসলামীর 2 জন মন্ত্রী ছিলেন, আপনার কি ছিলেন কিনা? বাংলাদেশ জামায়াতে ইসলামীর 2 জন মন্ত্রী ছিলেন, একজন হচ্ছেন মাওলানা মতিউর রহমান নিজামী, আর একজন হলেন আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, ঠিক কিনা? ও আমার বন্ধুগণ, 5টা বছর ধরে মন্ত্রিত্বের চেয়ার পেয়েছিলেন। আপনারা কি বলতে পারেন 1টা টাকা পর্যন্ত তারা দুর্নীতি করেছে? কেউ কি বলতে পারবেন? তারা 2 জন বাদে যত কোয়ালিটির মন্ত্রী এমপি ছিল, যখনই সুযোগ পেয়েছে তখনই চুরি করেছে, ডাকাতি করেছে, ঠিক কিনা? সুতরাং পরবর্তীতে আবারও এই সমস্ত ডাকাতদেরকে আপনারা কি দেখতে চান নাকি? ডাকাতদেরকে দেখতে চান যারা বাংলাদেশের অর্থ সম্পদগুলো লুটে পুটে বিদেশের মাটিতে সব নিয়ে যায়? এই সমস্ত দুর্নীতিবাজ আমাদের আবার দায়িত্বের চেয়ারে বসুক, এটা কি আপনারা চান? এটা কি আপনারা চান? আপনাদেরকে সচেতন হতে হবে, আপনাদেরকে চোখ খোলা রাখতে হবে। এই চোখ অন্ধ করে থাকার কারণে, এই অন্ধ অনুসরণ করার কারণে 16টা বছর ধরে কিন্তু অনেক ঘানি টানতে হয়েছে, কথা বলেন ঠিক কিনা? এবার যদি স্লিপ খেয়ে বেঈমানের বাচ্চাগুলো আবার এই চেয়ার দখল করতে পারে, শুনে রাখুন 16টা বছরে আর কি নির্যাতন সহ্য করেছেন, এর চাইতেও ডাবল পরিণতি কিন্তু ভোগ করা লাগতে পারে, কথা বলেন ঠিক কিনা? এখনো ক্ষমতায় যাইতে পারে নাই, কত বাড়াবাড়ি, দখলদারি, চাঁদাবাজি সব শুরু করে দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? ও আমার বন্ধুগণ, এই সমস্ত চোর ডাকাত ছিনতাইকারী রাহাজানি, এই সমস্ত দখলদার চাঁদাবাজদেরকে আমরা ক্ষমতায় দেখতে চাই নাকি? ক্ষমতায় দেখতে চাই? আমার বন্ধুগণ, আপনাদেরকে আজকের এই মাহফিল থেকে মেসেজ দিতে চাই, যদি মুসলমানের বাচ্চা দাবি করেন, যদি ইমানদার দাবি করেন, আপনি যদি হাসন নসর, আপনি যদি আল্লাহর নবী রাসূলদের সাথে করতে চান, আল্লাহর নবীর ওয়ারিসদের সাথে করতে চান, বেঈমানদের থেকে ফিরে এসে নতুন করে সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। আপনাকে সময়, এই সময়ের মূল্য দিয়ে চোখ খোলা রেখে যে
সমস্ত নেতারা কোরআনের পথে মানুষদেরকে আহ্বান করে, যে সমস্ত নেতারা ইসলামের দিকে মানুষকে আহ্বান করে, এই সমস্ত নেতাদের অনুসরণ করবেন কিনা? সবাই বলেন করবেন কিনা? কোন বেঈমান নেতার অনুসরণ করা যাবে? যদি আপনি করেন, যতই নামাজ রোজা করেন না কেন, কোনো লাভ হবে না। হামান ফেরাউন নমরুদের সাথে আপনার আচরণ হবে। কথা বলেন ঠিক কিনা? ইমানের পরিচয় দিতে হলে আপনাকে চোখ খুলে সামনে চলতে হবে। যারা কোরআনের পথে ডাকে, এই সমস্ত সোনার মানুষদেরকে আপনি অনুকরণ করুন, আপনার জীবনটাও ধন্য হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আর চোরের সাথে হাত মিলাইলে চুরি না করলেও বলবে ও চোর। কথা বলেন ঠিক কিনা? এখনো আসতে পারে না। আহারে কত দখলদারি, চাঁদাবাজি। আমি একটা কথা বলি, গত সিলেটে আমার প্রোগ্রাম ছিল। সিলেটে একটা ছোটখাটো চাঁদাবাজ দেখলাম। ছোটখাটো চাঁদাবাজ দেখে আমি তো প্রতিবাদ করেছি। আমি যখন হোটেলে ফিরে আসবো প্রোগ্রাম শেষে, আমি একটু মাজার গেটে গিয়েছিলাম একটা আমার ব্যক্তিগত আমার একটা জিনিস ক্রয় করার জন্য। সেখান থেকে নিয়ে আমি যখন হোটেলে যাচ্ছি, ওই সময়ে এক চাঁদাবাজ দেখলাম। ওখানে যে আমি সিএনজিকে বলতেছি আমি অমুক হোটেলে যাব, কত ভাড়া? তখন সে 100 টাকার ভাড়া 180 টাকা বলেছে। তখন ওখানে এক চাঁদাবাজ দাঁড়িয়েছিল। এই বর্তমান সময়ের চাঁদাবাজ। এমনি তো চোর বাটপার একটাও আছে নাকি? এখন একটাও আছে? আরে খুরুশকুলের মাটি থেকে তো আমাকে কত হুমকি দামকি দেওয়া হয়েছিল, কত হুমকি দিয়েছিল। সব হুমকির পরও আমি করি নাই। ও আমার বন্ধুগণ, সেই সময় ওই চাঁদাবাজ বলতেছে হুজুরকে নিয়ে যাও, 100 টাকা দিয়ে নিয়ে যাও। এবার দেখলাম তার কাছে যাচ্ছে, আমাকে 10 টাকা দাও। আমি কিসের জন্য আপনাকে টাকা দিতে হবে? কিসের জন্য? এ রাস্তা কি আপনার বাবার নাকি? আপনাকে কিসের টাকা দিতে হবে? এবার ওইখানে সিএনজির যত প্লেয়ার ছিল সব ভাইদেরকে বলেছি, যত চাঁদাবাজ বর্তমান সময়ে দেখবা, যারা টাকা চাইবে পিঠের চামড়া তুলে ফেলবে এদেরকে। ও আমার বন্ধুগণ, আজকের আপনাদেরকেও বলতে চাই, যেখানে অলিতে গলিতে যেখানেই চাঁদাবাজ, যেখানেই লুণ্ঠনকারী, ছিনতাইকারী, দখলদারি দেখবেন, সাথে সাথে ইমানি শক্তি নিয়ে এ সমস্ত বেঈমানদের পিঠের চামড়া তুলে দেবেন। পারবেন আপনারা? পারবেন? ইমানের শক্তি। মুসলিমরা হচ্ছে বীরের জাতি। আল্লামা সাইদি ভারতের সমস্ত শয়তানগুলোকে লক্ষ্য করে বলেছিল, ও ভারত, তোমার সৈন্য সংখ্যা বেশি থাকতে পারে, তোমার গোলা বারুদ বেশি থাকতে পারে, তোমার সৈন্য সামর্থ্য বেশি থাকতে পারে, কিন্তু তোমাদের চাইতেও আমাদের একটা বড় অস্ত্র রয়েছে। সেই অস্ত্রের নাম কি? সেই অস্ত্রের নাম কি? সময় এসেছে সেই অস্ত্রকে কাজে লাগানো। এই ভারতের কাছে যারা বিক্রি হয়েছে, এই ভারতের তাবেদারি যারা শুরু করেছে, নতুন করে ভারতের উপর ভর করে যারা ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে, এ সমস্ত চিটার বাটপার বেঈমানদেরকে ইমানি শক্তি প্রয়োগ করে এদেরকে রুখে দিতে হবে। পারবেন? সবাই পারবেন? কারা কারা পারবেন? দুটি হাত তুলে দেখায় দেন। আল্লাহ তাআলা কবুল করুন, বলেন আমিন। আমার বন্ধুগণ, এই ইমানি শক্তি যদি দেখাতে পারেন, তাহলে না আপনি শান্তির মুখ দেখতে পারেন। আর না হলে মনে রাখবেন, 16টা বছর যেভাবে জুলুম নির্যাতনের শিকার হয়েছি, মামলা হামলার শিকার হয়েছি, আসতে পারে নাই এই চোখ, আসতে পারলে যে কি অবস্থা হবে সেটা আপনারা দেখতে পাবেন ইনশাআল্লাহ। সুতরাং আমি আপনাদেরকে বলতে চাই, আমাদের সময় এসেছে চোখ খুলে চলার, ইমানের পরিচয় দেওয়ার। ইমানটাকে বিক্রি করে দেয়া যাবে নাকি? বিক্রি করে দেয়া যাবে? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক